আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম সকালবেলা চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখা একটা জিনিস, মানে সকালে যখন পানি দিতে আসলাম তখন মানে ফুল গাছে পানি দিতে আসছে আর কি, তখন দেখি এত সুন্দর একটা জিনিস, মানে এত সুন্দর ঘ্রাণ, কি বলবো আর কি। তখন আমার কাছে মানে এত ভালো লাগতেছিল, তখন ছিলাম না, পরে মানে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে এই যে গ্রানে আমার কাছে মনে করেন কি বলবো আর কি, এই জায়গাটা একদম গ্রানে বুড়ে গেছে। তো দেখেন একদম কিন্তু টাটকা ফ্রেশ গাছ পাকা, মানে সকালে একদম সকালে দেখতে দেখেন কি সুন্দর, একদম সিরার পরে কিন্তু বোটা থেকে আমনি আমনি বুড়ে গেছে। তো মাশাল্লাহ আমার মানে চিনালগুলো খাইতে কিন্তু অনেক স্বাদ, আর এত সুন্দর করলাম না একটা ঘ্রাণ, যদি শোনাইতে পারতাম তাহলে মানে বুঝতে পারতেন। আরও আছে, ওইখানে কয়েকটা আছে। এরকম টাটকা ফ্রেশ জিনিস কিন্তু খাইতে এমনিতে অনেক মজা, আর এই গাছে চিনালগুলো কিন্তু খাইতে এমনিতে অনেক স্বাদ। সকালে রান্না করার জন্য চলে আসলাম রান্না করতে। তো এখানে সকালে নাস্তা বানাবো। তো সকালে নাস্তার মধ্যে ছিল আলু ভাজি আর আলু ভাজি আর রুটি ছিল। তো আমি এখানে আলুটা ভেজে নেব। তো আলুটা ভেজে তারপরে আমি এখানে রুটি বানাবো। আর এখানে কিন্তু রুটির জন্য কিন্তু আমি আটা আগে থেকেই গুলা তারপরে মাখায় রাখছিলাম, কইরা রাখছিলাম পরে শুধু যাতে বানাতে অনেক সহজ হয়। আর এখানে আমি চাটা বসাই দিছি। চাটা যেহেতু অনেক সময় লাগে, এজন্য কিন্তু আমি আগে থেকে চাটা বসাই দিছি, কারণ এই চাটা কিন্তু আস্তে আস্তে জাল হবে। তাই এখানে বাজিটাও কিন্তু আমার করা শেষ। এখানে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নিব। হ্যাঁ, নামিয়ে তারপর আমি রুটিগুলো আস্তে আস্তে মানে সেঁকে নিব। খাইবা? আচ্ছা আচ্ছা, তুমি অনেক রুটি খেয়ে যাবে না? কটা খেয়ে যাবে না? রুটির সাথে কিন্তু সব ধরনের খাবারই কিন্তু মানে ভাজি ভালো লাগে, বা আগে কোনো তরকারি থাকে সেটা কিন্তু ভালো লাগে। তো আজকে কিন্তু ওইটা ছিল না, এই জন্য কিন্তু আমি আলুটাই ভাজি করছি। এই জন্য কিন্তু অনেক সময় বেশি লাগলো, কারণ রুটির সাথে যদি আগে তরকারিটা ঘরে থাকে না তাহলে তো অল্প সময় হয়ে যায়। আজকে কিন্তু আমি ভাজি করছি, তো এর জন্য কিন্তু অনেক একটা সময় লাগতেছে। তো আমি এখানে রুটিটা মানে সেঁকে নিব সবগুলো রুটি সুন্দর করে। তো এখানে কিন্তু আমার চাটা এখনও কিন্তু হচ্ছে। তো সকালে রুটি বানাইয়া তারপর সকালে নাস্তাটা শেষ করব। আর এইখানে দেখেন গতকালকে কিন্তু ওর বাবা মানে এই মাছগুলো আনছে, কেসকি মাছ আমরা বলি আর কি। তো মাছগুলো কিন্তু একদম সুন্দর, মানে ফ্রেশ, কোনো ময়লা ছিল না। ময়লা ছিল একদম অল্প পরিমাণে ময়লা ছিল, আর অনেক মাছগুলোর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, গতকালকে কিন্তু আর পরিষ্কার করানো হয় নাই। তো আজকে যেহেতু রান্না করব সেহেতু কিন্তু মাছগুলো আমি একদম বাইর করে রাখছিলাম, বাইর করে পানি থেকে ভিজায় রাখছি। এখন এগুলো পরিষ্কার করে তারপর যতটুকু প্রয়োজন রান্না করব, আর যতটুকু লাগে আর কি ফ্রিজে পরে রেখে দিব। তারপর রান্না করে মানে চলে গেলাম রান্না করার জন্য। রান্না করে চলে আসছি। তো এখন রান্নাটা করবো, মাখায় জাখায় তরকারিটা বসাবো। এখানে আমি সব লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি লবণটা দিয়েছি। সব একসাথে দিয়ে তারপর মাখাই নিব। ভালো করে মাখায়া, যেহেতু কেসকি মাছ এই জন্য আর কি মাখায় জায়গায় তরকারিটা বসাইলাম। আর মাখায় তরকারিটা বসাইলে কিন্তু তরকারিটা স্বাদ অন্যরকম হয়। এখন আমি একটু পানি দিয়ে তারপর তরকারিটা বসাই দেবো।
করবো না তখন সবাইলাম লড়াইবা না কিন্তু হ্যাঁ চা আমি তোমার গরম করে দিব আমি তরকারিটা ধনিয়া পাতাটা দিয়ে লই রুটি খাইতে মতো আটা রুটি আছে 3 রুটি অনেক খাইব আটা রুটি আছে তুমি খাইয়া কথা কম মুখ বন্ধ কোনো শব্দ নাই তোমার চাটা গরম করে দিয়া ফোন করো তেমন তরকারিটা রান্না করা শেষ এখন বাইরে নিব আরও একটু চা আছে গরম করে দিব সে খাইয়ে পড়তে চলে যাবে আর কি আস্তে আস্তে একটা আজান দিয়ে দিবে এই জন্য ওকে গরম করে দিই তোমার আমি কইছি না যে ক্রিম রুটি না আটা রুটি আছে তুমি খেয়ে যাও তো সবসময় অনেক ভয়ে থাকতে হয় আর কি অনেক আতঙ্কের মধ্যে কোন সময় কার কোন বিপদ মানে চলে আসে জানি না তো দেশের পরিস্থিতি কিন্তু একদমই ভালো না তারপরে এই জন্য আর কি যখন ইউটিউব দেখি বা খবর দেখি বা শুনি কারো কাছে তখন কিন্তু অনেক খারাপ লাগে মানে এত খারাপ লাগে যে বলার বাহিরে যে কি হচ্ছে আর কি তো এইখানে একটা জিনিস দেখায় যে আমি একটা গাছ লাগাইছিলাম যে এটাকে কেউ নাগা মরিচ বলে কি কামরাঙ্গা মরিচ বলে তো এইখানে কিন্তু আমার একটা মরিচ হয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু মাশাল্লাহ ফুল হয়েছে গাছটা একদম ঝুঁকে আছে ফুলে তার এইখানে কিন্তু একটা বট মরিচ গাছ লাগাইছিলাম তো এখন যেহেতু বিকেলবেলা আমি পেঁয়াজু বানাবো তো আমার ঘরে কাঁচা মরিচটা কিন্তু শেষ হয়ে গেছে এজন্য এখান থেকে আমি কিছু মরিচ চিরা তারপরে পেঁয়াজুর মধ্যে দেবো আর কি তো আমার ভিডিওটা যদি কারোর কাছে একটুখানি হলে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন তো এই ছোটো গাছটা থেকে আমি কিছু মরিচ নিয়ে নিলাম তো এখানে যে পেঁয়াজু বানাবো এখানে দিয়ে দিব তো যে এই যে রান্নাঘরে চলে আসলাম পেঁয়াজু বানাবো বিকেলবেলা তো এইখানে আমি সব ডালটা আমার আগে ফ্রিজে ছিল আর কি তো নামায় রাখছি আমি অনেকক্ষণ আগে একদম হয়ে গেছে দুপুরবেলা নামায় রাখছিলাম তো এখন তো বিকেলবেলা তো এখানে আমি সব কিছু দিয়ে রাখছি ধনিয়া পাতা কালো জিরা তারপরে পেঁয়াজ আলু যা যা লাগে আর কি সব দিয়ে এখন একটা মাখায় তারপরে আমি পেঁয়াজু বানাবো তেলটা কিন্তু বসাই দিছি আগেই ভালো করে মাখাইনি এখানে আমি চিকন করে একটা আলু দিছি একটু ময়দাও দিয়েছিলাম অল্প পরিমাণ আদা বাটা রসুন বাটা যা যা লাগে মশলা উপকরণ যা যা লাগে আর কি সবাই দিচ্ছি কালো জিরাও দিছি ভালো করে একদম মিক্স করে তারপরে আমি ছোট ছোট করে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিই বিসমিল্লাহ তো আমার পেঁয়াজও কিন্তু বাজার শেষ একদম লাল লাল করে আমি সুন্দর মতন বেছে নিলাম এগুলো পেঁয়াজও বলে না অ্যাকচুয়ালি ফুল উড়িয়ে আছে না ওইটা বলে আর কি পেঁয়াজও তো চ্যাপটা চ্যাপটা থাকে যাই হোক আমি এখন সব উঠাই নিব আমি আবার কিছু আচারগুলো আবার দিয়ে দিই এই তো আমার পেঁয়াজগুলো বানানো শেষ সব এই বাবা খাও একদম মুচমুচ হয়েছে সসটা দিয়ে খাও গরম করে মজা মজা
বাবা ওঠো ওঠো বাবা ওঠো ওঠো